দুঃখের কথা যে তারপরে আর কেউ চেষ্টা করে নাই, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জাতিসংঘে পর্দার এই না পানি ন্যায্য হিস্সার কথা তুলেছিলেন। আমার মনে থাকার কথা আমাদের হারুন ভাইকে এই কিছুদিন আগে 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চিঠি করেছিল, ওটা তেমন গ্যারান্টি ক্লজ ছিল না 96 সালে। আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে সকল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া, আমাদের অধিকার, দয়া নয়। সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর প্রতিটা আমরা করেছি, জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা করেছেন। এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন, পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি, তখন আমরা বলেছিলাম শুনতে পাহে যাবে সবাই, এই আমরা তিস্তা বাঁচাই। আজকে ঠিক একইভাবে চলজি ভাই আজকে পদ্মা বাঁচায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই হারুনের পিছিয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব মানুষেরা তার পিছনে আছেন। কথা আপনাদের বলেছেন গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীটা, এই পদ্মা নদীটা ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজি করে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকা নেমে এসেছে, 6,000 কিলোমিটার। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিতে থাকতে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের, উত্তরাঞ্চলের জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন। ইনশাআল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিস্সা পাবো, পানির ন্যায্য হিস্সা পাবো এবং গঙ্গা বাঁধ নির্মাণ করতে পারবো। বন্ধুগণ, আজকে একটু কঠিন সময় পাবো। আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, সভাপতি আজকের এই মিটিংয়ে যিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলা। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেকবার আপনাদের এখানে এসেছি, ম্যাডামের সঙ্গে এসেছি, এই মাঠেই বোধহয় মিটিং করেছি আমার জন্য। আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, 6 বছর কারাগারে থেকেছেন, যাকে কেরানীগঞ্জের কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে, স্যাঁতসেঁতে ঘরের মধ্যে, যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, এখানে 2 বছর আটকে রাখতো। তার খাওয়ার সঙ্গে কি মিশিয়েছে আমরা জানি না।
কিন্তু ওই জেল থেকে বের হয়ে জেলের মধ্যেই তিনি হয়ে গেলেন অসুস্থ। তখন তাকে হাসপাতালে পিজি হাসপাতালে আবার বন্দি অবস্থায় নেওয়া হলো। সেখানে ছিলেন 2 বছর। আবার তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে, সেখানে গৃহবন্দী করে রাখা হলো। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে গত 5ই আগস্ট 24 এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় ফিরে আসেন। আজকে তিনিও এই পদ্মা বাঁচাও আন্দোলনে তিনি সম্মতি দিয়েছেন। আমরা তো জানি যে এই দেশে এই বিএনপি এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান, এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তাই না? আমরা তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে আমরা এই দেশকে মুক্ত করব। বন্ধুগণ, আজকে এই সংকটে একটা দল তাই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে, যখন আমরা সবাই মিলে ওই সংস্কারে সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কত অনেক বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? একটু জানা শুনলাম, চেষ্টা করলাম, বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমি যে বাংলাটা বলো, ইংরেজি বুঝি না, ইংরেজি বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। আরো কঠিন বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি? বোঝেন নাকি আপনারা? যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘরের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই। তার ইঙ্গিতে কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন, যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে বসে। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম? কত? 5%, তাই না? রাতারাতি লাভ দিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। পাকিস্তান আন্দোলন করছিল মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম, তখন আপনাদের নেতা মওদুদি এটা বিরোধী, ঠিক না? আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছে। কথা বলতে আমার কোনো দিয়ে হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা পাল্টা আবল তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, যে আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোন বিকল্প নয়। এই নির্বাচন যত দেরি হচ্ছে, বাংলাদেশ তো দুর্বল হয়ে যাবে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়েছে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের নির্বাচন করবেন,
নির্বাচন না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যদি পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নই, সারা দেশের মানুষ এখন নির্বাচন এই জন্য চায় দেশকে যদি রক্ষা করতে হয়। আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে, আমাকে আপনি ভালো বলতে পারবেন। খারাপ হয়ে গেছে না? কেন? নির্বাচিত সরকার না, বিদেশ থেকে বিনিয়োগ আসে না, টাকা আসে না, যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকারখানা যারা টাকা নিয়োগ করবে তার টাকা বাজাচ্ছে না। কি বলছে? আগে একটা নির্বাচিত সরকার চাই, আসলে নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ, এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদের আবার আরেকটা অনুরোধ জানাতে চাই। 2001 সালের নির্বাচনে এই রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার 77টা সিট বিএনপিকে দিয়ে দিবেন না? এবার আরো বেশি যেন দিতে পারেন, সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা বেশি দিন পারবো না। নতুন যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে তাদেরকে সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসেবে পাবে না। আমি বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত পরিশ্রম করে, দিবারাত্র পরিশ্রম করে 10,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াতে এসে, তাই না? আমাদের বহু লোক, বহু শিশু, বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। বিশেষ করে 24শে জুলাই, মার্চে জুলাই যুদ্ধ বলি, সেই যুদ্ধে আমাদের প্রায় 2,000 শিশু, নারী আমাদের শহীদ হয়েছে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জেও প্রায় শতাধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, এবং হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাই না? আপনাদের অনেক মামলা ছিল না? গোটা বাংলাদেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ছিল। 20,000 লোককে হত্যা করেছিল, 1700 মানুষকে তারা গুম করে দিয়েছিল। ইলিয়াস আলী সহ আপনাদের এলাকাতে অনেকে গুম হয়ে গেছে, আর ফেরত আসে না। এই ভয়াবহ অবস্থাকে আমরা আরো ফেরত চাই। ওরা আবার দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে সতর্কতা। এই সতর্কতাকে রায় হবে। যারা পরিকল্পনা করছে যে এখানে তারা আমার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাই, আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। করবেন তো? ভাড়া দিবেন তো সরকারে? কোন মতেই যেন সেটা করতে না পারে। বন্ধুগণ, আজকে এই দেশের চরম সংকট, সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপিকে সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থে বাংলাদেশ, আমাদের চেয়ারম্যান বলছেন, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা সত্যিকার অর্থে আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই, তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো।
তারেক রহমান সাহেব বলেছেন তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে 15 মাসের মধ্যে তিনি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন। কৃষকদেরকে ন্যায্য মূল্যে বীজ, সার ও পানি পাওয়ার জন্য তিনি ফার্মার্স কার্ড দিতে চেয়েছেন। তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সত্যিকার অর্থে দেশ সমাজে উপহার করতে পারে সেইভাবে তিনি ব্যবহার করবেন। একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে। শহীদ জিয়া যেমন করেছিলেন, যেটাকে শেখ মুজিবের আমলে বলা হয়েছিল বটমলেস বাস্কেট তলাবি জুড়ি, আমাদের নেতা শেখ জিয়া রহমান সেটাকে একটা সমৃদ্ধি বাংলাদেশে পরিণত করেছিলেন। আজকে একটা কথা আপনাদের বলে দিতে চাই, এই নির্বাচন যদি না হয়, দেশের মানুষকে যদি আবার বোকা বানানোর চেষ্টা করা হয়, এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তাই আমাদের স্বার্থে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা আবার ধানের সৃষ্টি এখানে জয়যুক্ত করব। জিয়া রহমানের মার্কাকে, জিয়া রহমানের মার্কাকে, খালেদা জিয়ার মার্কাকে, তারেক রহমানের মার্কাকে, হারুন ভাইয়ের মার্কাকে, আমাদের কাদের ভাইয়ের মার্কাকে, আমিনুল ভাইয়ের মার্কাকে, মিনু ভাইয়ের মার্কাকে, মিলন ভাইয়ের মার্কাকে, শরীফ ভাইয়ের মার্কাকে, চাঁদ ভাইয়ের মার্কাকে, জিয়া ভাইয়ের মার্কাকে, হাবিব ভাইয়ের মার্কাকে। আসুন আমি আপনাদের সকলকে একসাথে দাঁড়িয়ে ধানের শীষটা আমাদের জিয়া রহমান সাহেব দিয়েছেন পদ্মা বাঁধার জন্য তাদের হাতে তুলে দিতে চাই। একটু আসেন দয়া করে। তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে এই ধানের শীষ আমি আমাদের প্রার্থীদের হাতে তুলে দিলাম। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং আবারও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সর্বোচ্চ শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের চাপাই রামের বিএনপি জিন্দাবাদ, রাষ্ট্রের বিএনপি জিন্দাবাদ।